সৌদি আরব মানেই কি কেবল মরুভূমি, ধূসর বালিয়াড়ি আর পাথুরে পাহাড়? বিরান মরুভূমি ছাড়া যারা সৌদি আরবকে কল্পনাই করতে পারেন না, তাদের জন্য আশির এক বিস্ময়কর এলাকার নাম। হ্যাঁ, সৌদি আরবের এই এলাকা দেখলে বিশ্বাস করা কঠিন যে এটা দেশটিরই কোনো এক অঞ্চল। সবুজ পাহাড়, মৌসুমি ঝর্ণা, বৃষ্টি আর কুয়াশায় ঢাকা দিগন্ত দেখলে মনে হবে ভুল করে হয়তো অন্য কোনো দেশে চলে এসেছেন। সৌদি আরবের দক্ষিণ পশ্চিমে ইয়েমেন সীমান্তের কাছাকাছি জায়গা জুড়ে বিস্তৃত এই অঞ্চলের নাম আশির। দেশটির অন্য অনেক এলাকার শুষ্ক রুক্ষ পরিবেশের একেবারে বিপরীত এক জগৎ এটি। এখানকার প্রধান বৈশিষ্ট্য সারাত পর্বতমালা। এর কিছু চূড়া সমুদ্রপৃষ্ঠ থেকে ৩,০০০ মিটারেরও বেশি উঁচু। বছরের বেশিরভাগ সময় এই পাহাড়গুলো মেঘ আর কুয়াশায় ঢাকা থাকে। আশিরে বৃষ্টিপাতের পরিমাণও সৌদি আরবের অনেক এলাকার তুলনায় বেশ বেশি। পার্বত্য এলাকায় বছরে গড়ে ২৫০ থেকে ৬০০ মিলিমিটার পর্যন্ত বৃষ্টি হতে পারে। সবচেয়ে উঁচু এলাকায় কোনো কোনো বছর এই পরিমাণ আরও বেশি হয়। অথচ সৌদি আরবের সামগ্রিক বার্ষিক গড় বৃষ্টিপাত প্রায় ১০০ মিলিমিটারের আশেপাশে। কিন্তু প্রশ্ন হলো, মরুর দেশের এই এক চিলতে অংশে এত বৃষ্টি হয় কেন? উত্তর লুকিয়ে আছে আশিরের অবস্থান আর সারাত পর্বতমালায়। গ্রীষ্মকালে ভারত মহাসাগর ও আরব সাগরের দিক থেকে আর্দ্র মৌসুমি বায়ু পৌঁছায় আরব উপদ্বীপের দক্ষিণ পশ্চিমে। এর সঙ্গে লোহিত সাগরের আর্দ্রতাও এই অঞ্চলের বাতাসে যোগ হয়। সামনে সারাত পর্বতমালার উঁচু দেওয়ালে বাঁধা পেয়ে এই আর্দ্র বাতাস পাহাড়ের ঢাল বেয়ে উপরে উঠতে থাকে। উচ্চতা বাড়ার সঙ্গে সঙ্গে বাতাস ঠান্ডা হয়। বাতাসের জলীয় বাষ্প ঘনীভূত হয়ে তৈরি করে মেঘ, তারপর বৃষ্টি। ভূগোলবিদরা এই প্রক্রিয়াকে বলেন ওরোগ্রাফিক রেইনফল বা পার্বত্য বৃষ্টিপাত। এ কারণেই আশিরের পাহাড়ি এলাকায় বছরে কয়েকশো মিলিমিটার পর্যন্ত বৃষ্টি হতে পারে, যেখানে সৌদি আরবের অনেক এলাকায় বার্ষিক বৃষ্টিপাত ১০০ মিলিমিটারের আশেপাশে ঘোরাফেরা করে। উচ্চতা, সমুদ্রের নৈকট্য আর আর্দ্র বাতাসের এই মেলবন্ধনই তৈরি করেছে আশিরের অনন্য জলবায়ু। আর সেই জলবায়ুর প্রভাব দেখা যায় এখানকার প্রকৃতিতে। খুব অল্প দূরত্বের মধ্যেই আশিরের প্রকৃতি বদলে যায়। লোহিত সাগরের কাছের নিচু তিহামাহ উষ্ণ ও শুষ্ক, কিন্তু পাহাড়ের উচ্চতা বাড়ার সঙ্গে সঙ্গে তাপমাত্রা কমে, বদলে যায় গাছপালাও। আরও উপরে দেখা মেলে জুনিপার বন আর কুয়াশায় ঢাকা পাহাড়ি পরিবেশ। শুধু বৃষ্টি নয়, ঘন কুয়াশাও এখানকার পাহাড়ি বনকে আর্দ্রতা যোগায়। ফলে শুষ্ক অঞ্চলের মাঝেও এই উঁচু পাহাড়ে টিকে থাকতে পারে সবুজ বন। এই সবুজ পাহাড়ের সঙ্গে মানিয়ে নিয়েছে মানুষও। পাহাড়ে সমতল কৃষিজমি খুব কম, তাই শত শত বছর ধরে স্থানীয় মানুষ পাহাড়ের ঢালে পাথরের ধাপ বা টেরেস তৈরি করে কৃষিকাজ করে আসছেন। একটির নিচে আরেকটি ধাপ এমনভাবে তৈরি করা হয় যাতে বৃষ্টির পানি দ্রুত নিচে নেমে না যায়। এতে পানি ধীরে ধীরে নামে, মাটি ক্ষয়ও হয় কম। এই টেরেসেই গম, বার্লি ও কফির মতো ফসল চাষ করা হয়। অর্থাৎ আশিরের সবুজ শুধু প্রকৃতির দান নয়, এই পাহাড়ি পরিবেশের সঙ্গে মানিয়ে নিয়ে মানুষ গড়ে তুলেছে নিজেদের কৃষি ব্যবস্থা। এই অভিযোজন শুধু কৃষিতেই নয়, মানুষের বসতি আর স্থাপত্যেও দেখা যায়। পাহাড় ঘেরা ঐতিহাসিক বসতি রিজাল আলমায় রয়েছে বহু পুরনো বহুতল পাথুরে বাড়ি। স্থানীয় আবহাওয়ার সঙ্গে মানিয়ে নিতে এসব বাড়িতে ব্যবহার করা হয়েছে পুরু পাথরের দেওয়াল। পেছনে সবুজ ধাপকাটা কৃষিজমি আর পাহাড়ের সারি মিলিয়ে পুরো দৃশ্যটি আশিরের প্রকৃতি আর মানুষের সম্পর্কের এক জীবন্ত ছবি।
আশিরের ভূগোলের আরেকটি বিস্ময়কর দিক হল অল্প দূরত্বের মধ্যেই সম্পূর্ণ ভিন্ন দুটি পরিবেশ। একদিকে আল সুদার মতো উঁচু পাহাড়, মেঘ, কুয়াশা আর সবুজ উপত্যকা, অন্যদিকে পাহাড় থেকে নিচে নামলেই তিহামা হয়ে পৌঁছে যাওয়া যায় লোহিত সাগরের উষ্ণ উপকূলে। এই বৈচিত্র্য শুধু প্রকৃতির দৃশ্যেই নয়, মানুষের জীবনেও প্রভাব ফেলেছে। পাহাড়ের ঠান্ডা ও আর্দ্র পরিবেশ থেকে কয়েক ঘন্টার পথেই বদলে যায় আবহাওয়া, উদ্ভিদ আর জীবিকার ধরন। তিহামা আশিরে রয়েছে বালুকাময় সমুদ্র সৈকত, মাছ ধরার ঐতিহ্যবাহী গ্রাম আর উষ্ণ উপকূলীয় পরিবেশ। আল কাহমা কিংবা আল বির্কের মতো উপকূল থেকে পেছনে তাকালেই দেখা যায় দূরের পাহাড়, একদিকে সমুদ্র, অন্যদিকে কুয়াশায় ঢাকা পর্বতমালা। একই অঞ্চলে এমন বৈপরীত্যই আশিরকে আলাদা করে। আশির শুধু পাহাড় আর সবুজের গল্প নয়, এটি দেখায় ভূগোল কিভাবে একটি অঞ্চলের আবহাওয়া তৈরি করে, সেই আবহাওয়া কিভাবে প্রকৃতিকে বদলে দেয়, আর মানুষ কিভাবে সেই প্রকৃতির সঙ্গে মানিয়ে নিয়ে নিজের জীবন গড়ে তোলে। সৌদি আরবকে আমরা সাধারণত মরুভূমির দেশ হিসেবেই দেখি, কিন্তু আশির মনে করিয়ে দেয় একটি দেশের ভূগোল কখনোই একটি ছবিতে আটকে থাকে না। এই মরুর দেশেই কোথাও মেঘ নামে পাহাড়ের গায়ে, বৃষ্টি ভিজিয়ে দেয় উপত্যকা, কুয়াশা আর্দ্রতা যোগায় বনে, আর সেই পানিকে কাজে লাগিয়ে মানুষ শত শত বছর ধরে পাহাড়ের ঢালে জীবন গড়ে তুলেছে। এটিও সৌদি আরব। মুনিম রাব্বি, যমুনা নিউজ।